সো হ্যালো এভরিওয়ান, আগের ক্লাসে আমরা পাইপ অ্যান্ড সিস্টার্ন নল এবং চৌবাচ্চার অঙ্কগুলো করছিলাম। তো 11 পর্যন্ত অঙ্ক আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা 12 নম্বর কোশ্চেন দিয়ে স্টার্ট করছি। ওকে, প্রত্যেকটা ক্লাস পরপর দেখবে যখন তোমরা কোর্সের মধ্যে ঢুকবে তখন দেখবে প্রত্যেকটা ক্লাস পরপরই আছে, ঠিক আছে? আগে পিছিয়ে কিছু নেই, পরপর আমি দিয়েছি। তো প্রত্যেকটা ক্লাস পরপর তোমরা দেখো। আগের ক্লাসটা অবশ্যই দেখে এই ক্লাসটা দেখো। এখানে আমাদের কি বলছে দেখো, 12 নম্বর কোশ্চেন দিয়ে আজকে স্টার্ট হবে। আজকে পুরোপুরি চ্যাপ্টার আমাদের কমপ্লিট হবে। এখানে বলছে দুটি পাইপ একটি ট্যাঙ্ক যথাক্রমে 20 ঘন্টা এবং 24 ঘন্টার মধ্যে পূরণ করতে পারে। তাহলে একটা ট্যাপ আমরা এ ধরে নিচ্ছি যেটা 20 ঘন্টা টাইম নেয় ভর্তি করার জন্য, একটা ট্যাপ আমরা বি ধরে নিচ্ছি যেটা 24 ঘন্টা টাইম নেয় পূরণ করার জন্য। তুমি বলবে একদম ক্লিয়ার। একটি আউটলেট পাইপ আছে, আউটলেট পাইপ মানে যেটা দিয়ে জল বেরিয়ে যায়। একটি আউটলেট পাইপ একা প্রতি ঘন্টা 20 গ্যালন জল খালি করতে পারে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে ব্যাপারটা ঠিক এরকম। যদি আমরা এরকম একটা ট্যাঙ্ক আঁকি, এখানে পাইপ এ জল ভরছে ট্যাঙ্কের মধ্যে, আরেকটা ট্যাপ আছে পাইপ বি যেটা জল ভরছে, আরেকটা ট্যাপ আছে পাইপ সি যেটা দিয়ে জল কি করছে বেরিয়ে যাচ্ছে, তার মানে এটা নেগেটিভ ভাই। ওকে, একটি আউটলেট পাইপ 20 ঘন্টা 20 গ্যালন জল প্রতি ঘন্টায় 20 গ্যালন জল খালি করতে পারে। তার মানে এখান দিয়ে জল বেরাচ্ছে 20 গ্যালন প্রত্যেক ঘন্টায়। তাহলে 1 ঘন্টায় 20 গ্যালন করে জল এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এবার আমাদের এখানে বলছে 3টি পাইপ একসাথে 40 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তার মানে 3টি পাইপ মানে হচ্ছে এ বি আর সি, তিনজনই যখন একসাথে চলে, এ প্লাস বি প্লাস সি যখন একসাথে চলে তখন 40 ঘন্টার মধ্যে কি করতে পারে, খালি করে দিতে পারে, পূরণ করে দিতে পারে। ওকে, ট্যাঙ্কের ক্ষমতা কত? তাহলে ট্যাঙ্কে কত জল ধরে সেটা আমাদের বার করতে হবে। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি যদি আমাদের এক্স্যাক্ট বার করতে বলে, তাহলে মাথা রাখবে যার স্পিড দেওয়া আছে, এখানে জল বার করে দেওয়ার স্পিড কার দেওয়া আছে, সি এর, যে সি এতটা করে জল বার করে দিচ্ছে। তাহলে যার স্পিড দেওয়া থাকবে, তার মানে স্পিড অফ সি, সি এর স্পিড ইন্টু টাইম অফ সি, সি এর টাইমের সাথে গুণ করে দিতে হবে। এবার এই অঙ্ক তো স্পিড তো সি এর দেওয়াই আছে 20 গ্যালন প্রতি ঘন্টা, তাহলে 20 ইন্টু জাস্ট সি এর টাইমের সাথে গুণ করে দিলেই হয়ে যাবে। এবার টাইম আমরা কোথায় পাবো? তাহলে ট্যাঙ্কের টোটাল কত লিটার জল ধরবে ক্যাপাসিটি বার করার জন্য আমরা কি করব, স্পিড ইন্টু টাইম। স্পিড আমাদের অঙ্কতে দেওয়াই থাকবে, যে এখানে দেওয়া আছে 20 গ্যালন প্রতি ঘন্টা, টাইমের সাথে গুণ করতে হবে। এবার তুমি বলবে টাইম কোথায় পাবো? আর টাইম আমরা এর আগে অনেকবার বার করা শিখেছি। কীভাবে শিখেছি দেখো, আগের ক্লাসেই শিখেছি, টাইমারকেও আমরা এই সব অঙ্ক করেছি। সিম্পল আমাদের এইখানে, এবার এই পার্টে আসি, বাদিকের পার্টে, এই পার্টে যদি আমরা আসি, এখানে আমরা কী বার করবো, ট্যাঙ্কের ক্যাপাসিটি। এটা আমাদের ইউনিট বেরাবে, অ্যাকচুয়াল ক্যাপাসিটি কিন্তু বেরাবে না, এটা ইউনিটে বেরাবে। তাহলে এই ক্যাপাসিটি বার করার জন্য সিম্পল আমরা কী করবো, এই তিনটের আমরা লসগু নেবো। লসগু মানে এমন একটা সংখ্যা যেটা 20, 24, 40 দিয়ে কাটে। ইজিলি লসগু কীভাবে নেবো দেখো, 40 সব থেকে বড়ো, তাহলে লসগু 40 যদি আমরা ধরি, 40কে কি 24 দিয়ে পুরোপুরি কাটে? তুমি বলবে কাটবে না, তাহলে 40 হবে না। তাহলে 40-এর ডবল নাও, 40-এর ডবল যদি নিই তাহলে হবে 80। 80কে 24 দিয়ে পুরোপুরি কাটে না, তাহলে 80 হবে না। তাহলে 24-এর দ্বিগুণ হচ্ছে না, তাহলে 40-এর দ্বিগুণও হচ্ছে না, তাহলে 40-এর 3 গুণ নাও। 40-এর 3 গুণ নিলে কত হবে? 120। 120কে 40 দিয়ে কাটে, 24 দিয়ে কাটে, 20 দিয়েও কাটে, ঠিক আছে? তাহলে এইটাই আমাদের হয়ে যাবে হচ্ছে লসগু। ক্লিয়ার? তাহলে সিম্পল আমরা কি করব, এবার ক্ষমতা বার করব। 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 বারে কাটবে 120কে, 24 দিয়ে 120কে ভাগ করলে 5 বারে কাটবে, 40 দিয়ে ভাগ করলে আমরা এখানে পাবো হচ্ছে 3 বারে কাটবে। এতদূর ক্লিয়ার? তুমি বলবে হ্যাঁ স্যার একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই এতে, ঠিক আছে? এইবার আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, আমাদের এখানে সি এর টাইম লাগবে। টাইম কার লাগবে? সি এর। তাহলে সি এর টাইম বার করার জন্য, সি কত টাইমে ট্যাঙ্কটা খালি করবে, সি এর টাইম বার করার জন্য, সি কিন্তু আমাদের এখানে নেগেটিভ পাইপ, আউটলেট পাইপ, মাথা রাখবে এটা। সি হচ্ছে এটা আউটলেট পাইপ, জল বার করে দিচ্ছে। তাহলে সি এর টাইম বার করার জন্য করতে হবে, টোটাল ট্যাঙ্কের ইউনিট কত ইউনিট আছে, টোটাল ট্যাঙ্কটা 120 ইউনিটের, সেটাকে ভাগ করে দেবো সি এর ভ্যালু দিয়ে, সি এর ক্ষমতা দিয়ে, তাহলেই আমাদের টাইমটা আমরা পেয়ে যাবো। এবার তুমি বলবে স্যার সি এর টাইম আমি তো কোথাও পাচ্ছি না। আমি বলছি সি এর ক্ষমতা আমি কোথায় পাবো? আমি বলবো হ্যাঁ তুমি পাবে, কোনো অসুবিধা নেই। তাহলে সি এর ক্ষমতা এখান দিয়ে আমরা পাবো। কীভাবে পাবো দেখো, এ আর বি কত হচ্ছে, এ আর বি হচ্ছে 5 আর 6 11, ঠিক আছে? তাহলে এ আর বি টোটালে কত, 5 আর 6 11। যেই এ আর বি এর সাথে আমি সি কে অ্যাড করে দিলাম, নিচে দেখো সি কে যেই আমি অ্যাড করে দিলাম, তখনই এ বি সি তিনজন একসাথে হয়ে যাচ্ছে 3। কত হয়ে যাচ্ছে? 3। তাহলে ছিল এই দুজন মিলে কত ছিল? 11। 11 থেকে হয়ে যাচ্ছে কত, সি আসার জন্য 3। তাহলে কত কমছে? 11 থেকে 3 হয়ে যাওয়ার জন্য বলতে পারি 8 কমছে। কত কমছে? 8 কমছে।
তার মানে এই 8ই হচ্ছে সি এর ক্যাপাসিটি। সি এর ক্যাপাসিটি কত? -8। সি এসে 8 কমিয়ে দিচ্ছে, তাহলে সি এর ক্যাপাসিটি কত হয়ে গেল? -8। ক্লিয়ার ভাই? তুমি বলবে স্যার একদম ক্লিয়ার, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে 120কে আমরা ভাগ করব কি 8 দিয়ে। সি এর ক্যাপাসিটি কত? 8 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে সি এর টাইম। সি এর টাইম আমরা কত পাচ্ছি? এটা যদি আমরা একটু কাটাকাটি করি তাহলে আমরা এখানে পাবো, দেখো 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 2, 4 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 30, 2 দিয়ে কাটলে আমরা এখানে পাবো 15। তাহলে এক্স্যাক্ট আমরা সি এর ভ্যালু, এখানে সি এর টাইম কত পাচ্ছি? 15 ঘন্টা। তাহলে সি টাইম নেয় কত? 15 ঘন্টা। তাহলে সি 15 ঘন্টার মধ্যে পুরো ট্যাঙ্কের জলটা বার করে দেয়। আর সি 1 ঘন্টায় জল বার করে 20 গ্যালন। তাহলে 15 ঘন্টায় কত জল বার করবে? 15 × 20 করে দাও, 20 × 15, তার মানে 300 গ্যালন। তাহলে পুরো 15 ঘন্টায় কত গ্যালন জল বার করে? 300 গ্যালন। অপশান বি আমাদের কারেক্ট। এইবার এইখানে যে সি এর ভ্যালুটা যে এইভাবে আমি বার করলাম, যদি 1%ও কারো এখানে অসুবিধা হয় বুঝতে, তার জন্য আরেকটা মেথড আমি বলে দিচ্ছি সি এর ভ্যালু বার করার। সেটা কি? a + b + c কত ভ্যালু দেখতে পাচ্ছ? 3। তাহলে এখানে লেখো a + b + c হচ্ছে আমাদের 3। a আর b এর ভ্যালু কত দেখতে পাচ্ছি? 5 আর 6 11। তাহলে এখানে সি এর ভ্যালু বার করতে হবে, তাই a আর b এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও। 5 আর 6 11 প্লাস সি লেখো ইকুয়াল টু কত? 3। তাহলে সি ইকুয়াল টু আমরা পাচ্ছি 3 প্লাস 11 ওপাশে গেলে -11। তাহলে এখানে কত হবে? সি ইকুয়াল টু -8। তাহলে সি এর ভ্যালু আমরা 8 এইভাবেও বার করতে পারি, বা ডাইরেক্ট আমরা ওরালি মুখে মুখে আমরা এইভাবে 8 বার করতে পারি। ক্লিয়ার ভাই পুরো বিষয়? নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 2 নম্বর কোশ্চেন, মানে 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে দুটি পাইপ এ এবং বি যথাক্রমে 25 মিনিট এবং আধা ঘন্টায় একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে এতদূর আমাদের অঙ্ক কমপ্লিট। এ 25 মিনিট, বি আধা ঘন্টা, মানে 30 মিনিট ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। একটি পাইপ সি প্রতি মিনিটে 3 গ্যালন খালি করতে পারে। আচ্ছা, একটা পাইপ আছে সি, যেটা খালি করছে কত? খালি করছে হচ্ছে 3 গ্যালন পার মিনিট। আচ্ছা, তার মানে এখানে যদি ক্যাপাসিটি আমাদের জানতে চাই, যেমন ট্যাঙ্কের ক্ষমতা কত, তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি, অ্যাকচুয়াল ক্যাপাসিটি যদি জানতে হয় তাহলে আমরা করব স্পিড, সূত্রটা মাথায় রাখবি, স্পিড ইন্টু টাইম। কার স্পিড কার টাইম? এখানে সি এর এখানে স্পিড দেওয়া আছে, তার মানে সি এর স্পিড আর সি এর টাইম দিয়ে আমাদের গুণ করলেই আমরা এখানে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটিটা পেয়ে যাব। তুমি বলবে একদম ক্লিয়ার। এবার আমাদের এখানে বলছে 3টি পাইপ একসাথে 15 মিনিটে ট্যাঙ্কটা পূরণ করতে পারে। তাহলে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে চলে 15 মিনিটে ট্যাঙ্কটা পূরণ করে, তাহলে এখানে 15। তাহলে পুরো অঙ্কই আমাদের কমপ্লিট, সেম আগের মতন অঙ্ক। এবার আমরা স্টেপ বাই স্টেপ করবো। সবার আগে আমাদের লসাগু নিতে হবে। তাহলে লসাগু কত হবে? 15, 30 আর 25-এর লসাগু। দেখো লসাগু ডাইরেক্ট যদি 150 তুমি নিতে পারো তাহলে ঠিক আছে, 150। না নিতে পারলে আরেকটা মেথড আমি তোমাদের বলেছিলাম, সেটা কি? সব থেকে বড় কি? 30 আছে, 30 মানে 5 × 6, তাহলে এখানে লেখো 5 × 6 30 কমপ্লিট। 25 5 × 5, তাহলে একটা 5 এখানে আছে 25-এর, 25 মানে কত? 5 × 5, একটা 5 এখানে দেখতে পাচ্ছি, তাহলে নেওয়ার দরকার নেই। আরেকটা 5 এখানে কোথাও নেই, তাহলে নিয়ে নাও। তাহলে 25 আমাদের কমপ্লিট। এবার আছে 15 মানে 3 × 5, 5 এখানে আছে, একটা নেওয়ার দরকার নেই। 3 এখানে 6-এর মধ্যে আছে, তাহলে এটাও নেওয়ার দরকার নেই। তাহলে এটাই হয়ে গেল লসাগু। 5 5 25, 25 × 6 150, তাহলে 150 হয়ে গেল লসাগু। এবার এফিসিয়েন্সি বার করার পালা। তাহলে এফিসিয়েন্সি কীভাবে বেরাবে? এফিসিয়েন্সি সিম্পল, কাটাকাটি করো। 25 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা আমাদের 6 বারে কাটবে। ওকে, 6 25 150। 30 দিয়ে কাটলে আমাদের এটা 5 বারে কাটবে। 15 দিয়ে কাটলে আমাদের এটা 10 বারে কাটবে। এবার আমাদের সি এর টাইমটা বার করতে হবে। সি এর এখানে স্পিড কত দেওয়া আছে? 3 গ্যালন প্রতি মিনিট। সি এর স্পিডটা দেওয়াই আছে 3, ইন্টু করবো হচ্ছে সি এর টাইম। তাহলে সি এর টাইমটা কীভাবে পাবো? সি এর টাইম বার করার জন্য সিম্পল, টোটাল ক্যাপাসিটি কত? 150। টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি এখানে ইউনিট কত? 150 ইউনিট। এটা 150কে আমরা ভাগ করবো সি এর ভ্যালু দিয়ে। সি এর ভ্যালু কোথায় পাবো? সি এর ভ্যালু এখান দিয়ে পেয়ে যাবো। কীভাবে পাবো? দেখো এ আর বি কত হচ্ছে? 5 আর 6 11। যেই সি এ বি এর সাথে যুক্ত হচ্ছে তখন হয়ে যাচ্ছে কত? 10। তাহলে 11 থেকে 10 হয়ে যাচ্ছে, তার মানে কত কমছে? 1 কমছে। 11 থেকে 10 কমছে মানে হচ্ছে এ আর বি দুজন মিলে ছিল হচ্ছে 11, সি আসার জন্য এটা হয়ে গেল 10, তার মানে 1 কমলো। তাহলে সি এর ভ্যালু হচ্ছে -1। তার মানে সি এর ভ্যালু ইজিলি পেয়ে গেলাম -1। তার মানে 150/1 যদি আমরা করি তাহলে আমরা পাবো 150। তাহলে সি এর টাইম লাগে কত? 150 ঘন্টা। তাহলে এখানে সিম্পল সি এর টাইম 150 দিয়ে গুণ করে দাও, তাহলে এটা পেয়ে যাবো 450। তাহলে অ্যান্সার আমাদের 450 গ্যালন ট্যাঙ্কের ক্যাপাসিটি। ব্যাস খতম। নেক্সট আমরা পরেরটায় আসি। নেক্সট দেখো 14 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে? বলছে ট্যাঙ্কের মধ্যে ফুটো হওয়ার কারণে একটি ট্যাঙ্ক 6 ঘন্টায় খালি হয়। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই। তাহলে এইটা আমরা ট্যাঙ্ক ধরলাম, ট্যাঙ্কে একটা ফুটো হচ্ছে, এটাকে আমরা ধরলাম এ, 6 ঘন্টায় খালি হয়, তার মানে এটা 6 ঘন্টায় জলটা বার করে দেয়। তাহলে এ 6 ঘন্টায় পুরো খালি করে দেয়, তো মাইনাস হবে কারণ জল বেরিয়ে যাচ্ছে। যখন একটি ট্যাপ চালু করা হয়
এটি ট্যাঙ্কে প্রতি মিনিট 2 লিটার জল ভরে। একটা ট্যাপ ওপর দিয়ে চালু করলাম, এটার নাম দিলাম বি। এটা 2 লিটার পার মিনিট জল উপর দিয়ে ভরছে এবং 8 ঘন্টার মধ্যে ট্যাঙ্কটা খালি হয়ে গেলে ট্যাঙ্কে কত লিটার জল ধরে রাখতে পারে। তাহলে এখান দিয়ে একটা দিয়ে জল বেরাচ্ছে, একটা দিয়ে জল ভরছে। যদি এরম হতে থাকে যে জল বেরিয়ে যাচ্ছে আর কিছুটা জল উপর দিয়ে আমি ভরছি, এরমও যদি হতে থাকে তাহলে 6 ঘন্টার থেকে তো টাইম বেশিই লাগবে। তাহলে দুটোই যদি একসাথে চলতে থাকে, মানে এ প্লাস বি যদি চলতে থাকে, এ জল বার করে দেবে, বি উপর দিয়ে ভরতে থাকবে, তাহলে টাইম লাগে কত? 8 ঘন্টা। তাহলে এখানে লেখো 8। এক্ষেত্রেও ট্যাঙ্কটা খালি হয়ে যায়, তাহলে এখানেও মাইনাস হবে। এবার বলছে ট্যাঙ্কে কতটা জল ধরে রাখতে পারে, মানে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করার জন্য আমরা কি করব, এখানে কার স্পিড দেওয়া আছে, বি এর স্পিড দেওয়া আছে। কার স্পিড দেওয়া আছে? বি এর স্পিড। তাহলে আমরা করব বি এর স্পিড ইন্টু বি এর টাইম। আর প্রত্যেকটা জিনিস আমি বার করা শিখিয়ে দিয়েছি। বির স্পিড কত আছে? 2 লিটার প্রতি মিনিট। এখানে ইউনিটটা ভালোভাবে দেখবে, এটা মিনিটে আছে। আর এগুলো কিন্তু সব ঘন্টায় আছে, 6 ঘন্টা 8 ঘন্টা এগুলো সব কিসে আছে? এগুলো সব ঘন্টায় আছে। তো মিনিট থেকে ঘন্টা থেকে মিনিটে নেওয়া কোনো ব্যাপার না, 60 দিয়ে গুণ করলেই হয়ে যায়। তাহলে এখানে স্পিড দেওয়া আছে হচ্ছে 2, এটার সাথে আমরা টাইমের গুণ করব। তাহলে টাইম কীভাবে বার করব? কার টাইম বার করব? বি এর টাইম বার করব। বি এর টাইম কীভাবে বার করব? সিম্পল, এখানে আমরা আগে লসাগু নেব, টোটাল ক্যাপাসিটি, এটা ইউনিটে বেরাবে। 6 8-এ কত হবে? যদি আমরা নিই 8 আর 6 এর লসাগু যদি নিই, মানে এমন একটা সংখ্যা যেটা 6 8 দুটো দিয়ে কাটে, 8-এর গুণিতক নাও, তাহলেও হবে 8-এর 8 দুগুণে 16, 3 8-এ 24। তাহলে 24 নিলেই হবে। 24 6 দিয়েও কাটে, 8 দিয়েও কাটে। 6 দিয়ে কাটলে 4 6 24, 4 আসবে, এটা এফিসিয়েন্সি বেরাচ্ছে। তো এখানে মাইনাসে আছে, জল বার করে দিচ্ছে, খালি হচ্ছে, তো -4। 8 দিয়ে কাটলে 3 8-এ 24, তাহলে এটাও হবে -3। ওকে, এবার কোশ্চেন হচ্ছে যে কার আমাদের টাইম বার করতে হবে, এখানে টাইমটা বার করতে হবে বি এর টাইম। বি এর টাইম আমরা কীভাবে পাবো? টোটাল কত ইউনিট আছে এখানে? 24 ইউনিট। 24কে আমরা বি এর ভ্যালু দিয়ে, বি এর ক্ষমতা দিয়ে ভাগ করলে আমরা বি এর টাইমটা পেয়ে যাব। ওকে, তাহলে বি এর টাইম বার করার জন্য আমাদের কী করতে হবে? 24কে বি এর ভ্যালু দিয়ে আমাদের ভাগ করতে হবে, ক্ষমতা দিয়ে। বি এর ক্ষমতা আমরা এখান থেকে কীভাবে পাবো? দেখো, বি এর ক্ষমতা এখানে দেখেই বোঝা যায় যে এখানে -4 থেকে -3 হচ্ছে, তার মানে 1-এর ইম্প্রুভ হচ্ছে, তাহলে বি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে +1। এবার অনেকে না এটা বুঝতে পারবে না ডাইরেক্ট, যেহেতু এটা মাইনাসে আছে, তার জন্য এটা আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি যে এ প্লাস বি থাকলে কত ছিল? -3। ভালোভাবে দেখো, তাহলে এ প্লাস বি যখন ছিল তখন ছিল কত? ইকুয়াল টু -3। এ প্লাস বি এর ভ্যালু -3, আর এর ভ্যালু কত? এর ভ্যালু হচ্ছে -4। তাহলে এখানে এর ভ্যালু বসাও -4 প্লাস বি ইকুয়াল টু -3। -4 এর পাশে আসলে +4 হবে, তাহলে আমরা এখানে পাচ্ছি বি প্লাস দেওয়ার দরকার নেই, বি ইকুয়াল টু -3 প্লাস 4। তাহলে বি ইকুয়াল টু আমরা পাচ্ছি +1। 4 থেকে 3 গেলে +1, তাহলে বি এর ভ্যালু কত? +1। তাহলে 24/1 যদি করি তাহলে 24 ঘন্টা। 24টা কিসে আসবে ভাই? 24টা আসবে হচ্ছে ঘন্টায়, 24 ঘন্টা। এবার তুমি বলবে ঘন্টায় কেন আসলো? তার কারণ এখানে দেখো সব ঘন্টায় ছিল, 8 ঘন্টা 6 ঘন্টা, তাহলে এটাও আসবে ঘন্টায়। এবার আমাদের এখানে যেহেতু এটা স্পিডটা মিনিটে দেওয়া আছে, তার জন্য 24 ঘন্টাকে আমরা মিনিটে নেব। তো মিনিটে নেওয়ার জন্য সিম্পল আমাদের টাইমের সাথে 24-এর সাথে কত গুণ করতে হবে? 60। তাহলে এটা কিসে চলে আসলো? মিনিট। তাহলে এই যে টাইমটা আছে, টাইমটা এখানে জাস্ট নিয়ে বসিয়ে দাও, তাহলে 24 ইন্টু 60, ব্যাস এটা আমাদের বেরিয়ে যাবে ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে এটা যদি আমরা করি তাহলে আমরা এখানে পাবো 48 ইন্টু 6 যদি করি তাহলে আমরা পাবো 288,2880 এত লিটার। ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এত লিটার। এগুলো সব ভালো অঙ্ক, স্টার দিয়ে নাও। ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করার যেসব অঙ্ক হয় এগুলো একটু স্ট্যান্ডার্ড অঙ্ক, তুমি বলতে পারো। বারবার প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে 3-4 বার প্র্যাকটিস হয়ে গেলে তোমারই ইজি লাগবে। যে কোনো জিনিস প্রথমে টাফ লাগে, আস্তে আস্তে করার পরে ইজি হয়ে যায়। ঠিক আছে ভাই, ক্লিয়ার? 14টা আমাদের কমপ্লিট। এবার আমরা আসি হচ্ছে আমাদের অ্যান্সার সি হবে 15 নম্বর। 15 নম্বর কোশ্চেনটা বলছে পাইপ এ, বি এবং সি একসাথে খোলা হলে তারা 4 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তার মানে এ প্লাস বি প্লাস সিকে যদি একসাথে খুলে রেখে দিই তাহলে টাইম নেয় কত? 4 ঘন্টা। তাহলে ইন্টু 4 করে দাও, তাহলে এটা বেরিয়ে যাবে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি। এতদূর আমাদের অঙ্ক কমপ্লিট। পাইপ বি এর চেয়ে দ্বিগুণ দ্রুত জল পূর্ণ করতে পারে। তাহলে এ বি এর থেকে দ্বিগুণ দ্রুত জল পূর্ণ করতে পারে, তার মানে এখানে ক্ষমতা দেওয়া আছে। এ হচ্ছে বি এর দ্বিগুণ, তাহলে বি যদি 1 ইউনিট জল ভরতে পারে, এ ভরতে পারে তার দ্বিগুণ, মানে 2 ইউনিট জল। এবং পাইপ সি এর থেকে দ্বিগুণ দ্রুত জল পূরণ করতে পারে। পাইপ সি হচ্ছে আবার এর দ্বিগুণ, তাহলে এ যদি 2 হয় তার দ্বিগুণ হবে কত? সি 4, 2 এর ডবল কত? 4, তাহলে সি হয়ে যাবে কত? 4। ওকে, ক্লিয়ার? এতদূর আমাদের অঙ্ক কমপ্লিট। ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে পাইপ এ একা কত সময় নেবে? তাহলে ট্যাঙ্কের টোটাল ক্যাপাসিটি হচ্ছে এটা,
সেটাকে আমরা ভাগ করে দেবো এ এর ভ্যালু দিয়ে, তাহলে আমাদের বেরিয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল, এক লাইনের অ্যান্সার। তাহলে এখানে জাস্ট ভ্যালুগুলো বসাও। এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 2, প্লাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 1, প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে এই যে 4। এখান থেকে ভ্যালুগুলো বসাচ্ছি, ক্ষমতাগুলো বসাচ্ছি, ঠিক আছে। ইন্টু কত, 4 ঘন্টায় পুরো ট্যাঙ্ক ভর্তি করতে পারে, তাহলে ইন্টু 4, বাই এ এর ভ্যালু দিয়ে ভাগ করব, এ এর ভ্যালু কত 2, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে এখানে আমরা কি পাচ্ছি দেখো, এখানে আমরা পাচ্ছি যে 2 এর একে 3, 4 আর 3 7, তাহলে আমরা পাচ্ছি 7 ইন্টু 4 বাই কত 2, 2 দিয়ে যদি আমরা কাটি এটা 2, 7 দুগুণে 14। তাহলে অ্যান্সার আমাদের কত আসবে, অ্যান্সার আমাদের আসবে হচ্ছে 14 ঘন্টা। তাহলে এ যদি একা পূর্ণ করে তাহলে 14 ঘন্টা টাইম লাগবে। তাহলে লাস্টের এই জায়গাটা আরেকবার বলি, এই লজিকটা এখানে হলো এ বি সি তিনজন একসাথে চললে 4 ঘন্টা টাইম লাগবে, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু 4, সেইটাই যদি এ একা করে কত টাইম নেবে বাই এ দিয়ে ভাগ, জাস্ট এইটুকু কনসেপ্ট। বোঝা গেল, অঙ্ক প্রথমেই বলছিল যে এ বি সি একসাথে খোলা থাকলে তারা 4 ঘন্টায় করতে পারে, ট্যাঙ্কটা ভর্তি করতে পারে, তাহলে এ প্লাস বি প্লাস সি একসাথে 4 ঘন্টা নেয়, তাহলে ইন্টু 4, এ একা কত সময় করতে পারবে লাস্টে জিজ্ঞাসা করেছে, তাই এ দিয়ে ভাগ। জাস্ট এখানে যে ক্ষমতাটা বার করেছি ক্ষমতাগুলো বসিয়ে দিলাম, অ্যান্সার আমাদের বেরিয়ে গেল। নেক্সট আমরা পরেরটায় আসি, আমাদের 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন মানে হচ্ছে আমাদের 16 নম্বর কোশ্চেন অ্যাকচুয়ালি। 16 নম্বর কোশ্চেন আমাদের এখানে বলছে 15 অ্যান্সার, তাহলে ডি। 16 নম্বর কোশ্চেন আমাদের বলছে দুটি ইনলেট পাইপ এ এবং বি, এ এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ। দুটি ইনলেট পাইপ আছে এ আর বি দুটোই জল ভর্তি করে ইনলেট পাইপ, এর কার্যক্ষমতা বি এর দ্বিগুণ, তাহলে এর ক্ষমতা বি এর দ্বিগুণ, এখানে এফিসিয়েন্সি দেওয়া আছে, তাহলে বি এর দ্বিগুণ যদি হয় তাহলে বি এর যদি মানে এর ক্ষমতা বি এর দ্বিগুণ, তাহলে বি যদি একটা কাজ করতে পারে এ তাহলে দ্বিগুণ কাজ করতে পারে, তার মানে হচ্ছে দুটো কাজ করতে পারে। আচ্ছা, এতদূর আমাদের কমপ্লিট। পাইপ সি হলো একটি আউটলেট পাইপ যা একটি ভরাট জলাধার খালি করতে পাইপ এ এর 3 গুণ সময় নেয়। তাহলে এখানে এ আর সি এর টাইম দেওয়া আছে, এ আর সি এর মধ্যে টাইমের রেশিও দেওয়া আছে। কি দেওয়া আছে, সি হচ্ছে একটা আউটলেট পাইপ, মানে নেগেটিভ মাথায় রাখবে। সি একটা আউটলেট পাইপ যা একটি ভরাট জলাধার খালি করতে পাইপ এ এর 3 গুণ সময় নেয়, তাহলে এ এর থেকে 3 গুণ বেশি সময় নেয় সি, তার মানে এ যদি 1 ইউনিট টাইম নেয় সি টাইম নেবে হচ্ছে 3 গুণ মানে 3 ইউনিট। টাইমের উল্টো করে দিলে আমরা এফিসিয়েন্সি ক্ষমতা পেয়ে যাব। তাহলে এখানে ক্ষমতা আমরা কীভাবে বার করব, জাস্ট উল্টো করে দেবো, টাইমের উল্টো করলে ক্ষমতা চলে আসে, তাহলে এখানে 3 এই পাশে চলে আসবে আর এই একটা এই পাশে চলে আসবে, তাহলে এটা হয়ে গেল এ আর সি এর ক্ষমতা। ঠিক আছে, তাহলে সি এর ক্ষমতা অ্যাকচুয়ালি কী হবে, -1। ঠিক আছে, সি এর ক্ষমতা, সি যেহেতু নেগেটিভ তো যা বেরাবে সেটা সব মাইনাসে বেরাবে, মাথায় রাখবে। এবার একটা জিনিস এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে এইখানে এর ক্ষমতা কত 2 ইউনিট, এইখানে এর ক্ষমতা কত 3 ইউনিট, তাহলে একই ব্যক্তির ভ্যালু আলাদা আলাদা হওয়া সম্ভব না, তাহলে ভ্যালুটা আমাদের এখানে সেম করতে হবে। তাহলে এখানে এর ভ্যালু আর এইখানে এর ভ্যালুটা সেম করার জন্য আমরা সিম্পল কি করব, একটাই পদ্ধতি, একদম সিম্পল পদ্ধতি। এর ভ্যালু এখানে কত দেখতে পাচ্ছ 3, তাহলে এখানে এটার সাথে 3, এই 3টাকে নিয়ে গুণ করে দাও। আর এ এর ভ্যালু এখানে কত দেখতে পাচ্ছ 2, তাহলে এই 2টাকে নিয়ে জাস্ট এখানে গুণ করে দাও, তাহলে ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখানে কত হবে, 3 দুগুণে এটা হবে হচ্ছে 6:3, 3 অক্ষে এটা হয়ে যাবে কত 3, তাহলে এটা পেয়ে গেলাম ক্ষমতার রেশিও, এর ভ্যালু 6, বি এর ভ্যালু 3, এখানেও গুণ করো 2 3 দুগুণে এটা হয়ে যাবে হচ্ছে 6, আর এটা হয়ে যাবে 2 অক্ষে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 2, তাহলে এখানেও আমরা এর ভ্যালু কত পেয়ে গেলাম, এর ভ্যালু হচ্ছে 6 পেয়ে গেলাম। ঠিক আছে, এ আর সি ছিল তো এটা, তাই না, তাহলে এর ভ্যালু এখানে পেয়ে গেলাম 6, সি এর ভ্যালু এখানে পেয়ে গেলাম, অ্যাকচুয়ালি 2 হবে না, এটা -2 হবে কারণ সি নেগেটিভ, সি এর ভ্যালু -2, এখানেও এর ভ্যালু পেয়ে গেলাম 6, আর এখানে বি এর ভ্যালু পেয়ে গেলাম কত 3, তাহলে এ বি সি আর এর ভ্যালু এখানেও 6, এর ভ্যালু এখানেও 6, এর ভ্যালু দু জায়গাতেই সেম হয়ে গেল। ঠিক আছে, এতদূর এই পার্টটা না, এটা রেশিওর পার্ট অ্যাকচুয়ালি, বুঝে গেল। তো ডিটেলস আমি বলে দিলাম কীভাবে ইকুয়াল করতে হয় ভ্যালু, আর নিজেরাও আস্তে আস্তে বুঝতে থাকবে, কোনো অসুবিধা নেই। তাহলে ভ্যালু আমাদের মেন হচ্ছে এখানে ইকুয়াল করতে হবে এইবার, আর এখানে ক্ষমতাটা ইকুয়াল করতে হবে কারণ ক্ষমতাই আমাদের কাজে লাগবে। এবার বলছে, স্টার দিয়ে নাও, ভালো কোশ্চেন এগুলো। জলাধারটি খালি থাকা অবস্থায় 3টি পাইপ একসাথে খোলা হলে জলাধারটি পূরণ করতে 6 ঘন্টা সময় লাগে। আচ্ছা, তার মানে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে চলতে থাকে তাহলে তারা 6 ঘন্টার মধ্যে ভর্তি করে ফেলে। ঠিক আছে, এরপর বলছে যখন এ এবং সি একসাথে কাজ করছে তখন জলাধারটি ভরাট হতে কত সময় লাগবে। তাহলে এই যে এতটা যে জল ভরছে সেইটাই যদি এ আর সি মিলে যদি ভরাট করে কত টাইম লাগবে, তার মানে এ আর প্লাস সি এর ভ্যালু দিয়ে ভাগ করে দাও। তাহলে এখানে 3জন একসাথে কতটা ভরছিল 6 ঘন্টায়, আগে দেখি। 3জন একসাথে
এ হচ্ছে এ এর ভ্যালু কত 6, তাহলে এখানে 6 লেখো, এ এর ভ্যালু 6। বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু, এই যে বি এর ভ্যালু হচ্ছে 3, তাহলে বি এর জায়গায় আমরা লিখবো 3। আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু -2, তাহলে সি এর জায়গায় লিখবো -2। তাহলে এ প্লাস বি প্লাস সি এর ভ্যালু বসানো হয়ে গেছে। 6 ঘন্টায় এটা ভর্তি করতে পারে, তাহলে ইন্টু 6 করো। আর এইটাই কে কে ভর্তি করবে বলছে, এ আর সি, তাহলে এ আর সি এর ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। এ এর ভ্যালু কত 6, এ এর ভ্যালু 6, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু -2, তাহলে এখানে সি এর ভ্যালু -2 বসিয়ে দিলাম, সি এর ভ্যালু -2, তাহলে এখানে হয়ে যাবে কত 4 হয়ে যাবে। অ্যাকচুয়ালি এটা একবারে ডাইরেক্ট 4 লিখে দাও, কাটাকাটি করো। এখানে প্রথমে যোগ করে নিই, এখানে 6 আর 3 9, 6 আর 3 9, 9 থেকে যদি 2 চলে যায় তাহলে এখানে হয়ে যাবে 7, তাহলে 7 × 6 বাই এটা হয়ে যাবে 4, 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 3 সাথে 21/2, তার মানে হচ্ছে 10.5, 10.5। তাহলে টাইম লাগবে কত, 10.5 ঘন্টা টাইম লাগবে, বোঝা গেল। তাহলে এবিসি যেটা 6 ঘন্টায় পূর্ণ করছে সেইটাই এ আর সি কতক্ষণে করবে, তার মানে এ আর সি এর ভ্যালু দিয়ে ভাগ। তাহলে এটা ক্যালকুলেশন করলাম, ভ্যালুগুলো জাস্ট এখান থেকে বসিয়ে দিলাম, ভ্যালুগুলো বসালে অ্যান্সার চলে আসলো 10.5, খতম। ঠিক আছে ভাই, নেক্সট পার্টে আসি। নেক্সট আমাদের 17 নম্বর কোশ্চেনটা কি বলছে দেখো। 17 নম্বর কোশ্চেনটা বলছে পাইপ এ বি এর 1/4 গুণ সময়ের মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করে। পাইপ এ বি এর 1/4 গুণ টাইম নেয়, এটা হচ্ছে টাইম দেওয়া আছে। তাহলে বিটাকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে আমরা বলতে পারি এ বাই বি, তাহলে এ বাই বি ইকুয়াল টু আমরা বলতে পারি 1/4, এটা হচ্ছে টাইম। পাইপ সি এটি পূর্ণ করতে এর থেকে 3 গুণ বেশি সময় নেয়, তাহলে পাইপ সি এর থেকে 3 গুণ বেশি সময় নেয়, এইটা হচ্ছে টাইমের রেশিও দেওয়া আছে। পাইপ সি এর থেকে 3 গুণ বেশি সময় নেয়, তাহলে এ যদি 1 ইউনিট টাইম নেয়, সি নেবে হচ্ছে 3 গুণ বেশি, মানে 3 ইউনিট টাইম, এটা টাইমের রেশিও। এবার আমাদের এখানে বলছে যদি 3টি পাইপ একসাথে খোলা হয় তারা 24 ঘন্টার মধ্যে খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। তার মানে এ প্লাস বি প্লাস সি যদি একসাথে খোলা থাকে টাইম নেয় কত, 24 ঘন্টা, তাহলে ইন্টু 24, এটা বেরিয়ে যাবে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। পাইপ সি খোলা না থাকলে খালি ট্যাঙ্কটা পূরণ করতে কত সময় লাগবে। পাইপ সি যদি খোলা না থাকে তাহলে কে কে খোলা থাকবে, এ প্লাস বি খোলা থাকবে, তাহলে এ প্লাস বি কত টাইম নেবে সেটাই ভর্তি করতে, তার মানে এ আর বি এর ভ্যালু দিয়ে ভাগ করে দিতে হবে, বোঝা গেল। তাহলে এ প্লাস বি প্লাস সি যেটা 24 ঘন্টায় যা ভরবে সেটাই এ প্লাস বি কত ঘন্টায় ভরবে সেটা বার করতে বলছে, তার জন্য সিম্পল আমরা এ প্লাস বি এর ভ্যালু দিয়ে ভাগ করলাম। এবার এখানে অঙ্কতে আমাদের টাইমটা কোনো কাজে লাগবে না, আমাদের লাগবে এফিসিয়েন্সি, অঙ্কতে কাজ করার ক্ষমতা। ক্ষমতা কীভাবে বার করবো, টাইমের উল্টো করলে ক্ষমতা আসে, তাহলে এখানে জাস্ট উল্টো করো, 4 উপরে নিয়ে যাও, 1 নিচে নিয়ে আসো, তাহলে এখানে হয়ে যাবে হচ্ছে 4/1, ক্ষমতা বেরিয়ে গেল। এটাও উল্টো করে দাও, উল্টো করে দিলে এটা পাবো হচ্ছে 1/3, এটা বেরিয়ে গেল ক্ষমতা। এই দুটোর মধ্যে দেখো কমন কে আছে, তার ভ্যালুটা ইকুয়াল করতে হবে, এখানে এ আছে এখানেও এ আছে, তাহলে এ এর ভ্যালু ইকুয়াল করতে হবে। এ এর ভ্যালু কীভাবে ইকুয়াল হবে, এইখানে দেখো এ এর ভ্যালু কত আছে 3, তাহলে এইখানে যে 3 আছে সেই 3টাকে অপোজিট এইখানে নিয়ে গুণ করে দাও দুটোর সাথেই, ওকে। আর এইখানে যে এ এর ভ্যালু ছিল 4, সেই 4টাকে এইখানে নিয়ে এসে গুণ করে দাও, ইন্টু 4, ব্যাস ভ্যালু ইকুয়াল হয়ে যাবে। দেখো তাহলে এটা হয়ে যাবে 3 4 কত হয়ে যাবে 12, 3 অক্ষে এটা হয়ে যাবে 3, 4 অক্ষে এটা হয়ে যাবে 4, 3 4 এটা হয়ে যাবে 12, তাহলে এ এর ভ্যালু এখানে কত পেয়ে গেলাম 12, এ এর ভ্যালু এখানেও দেখো এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু 12, বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 3, আর সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে 4, প্রত্যেকটা জিনিসেরই ভ্যালু বেরিয়ে গেছে। তাহলে এখানে জাস্ট আবার ভ্যালু বসিয়ে দাও, এ এর ভ্যালু কত 12 প্লাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু হচ্ছে 3 প্লাস সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু হচ্ছে আমাদের 4, সি এর ভ্যালু কত, সি এর ভ্যালু 4, ঠিক আছে ভাই। ইন্টু করবো আমরা হচ্ছে 24, ওকে, বাই এ প্লাস বি করবো, এ এর ভ্যালু কত, এ এর ভ্যালু হচ্ছে 12 প্লাস বি এর ভ্যালু কত, বি এর ভ্যালু 3। তাহলে এবার যদি আমরা ক্যালকুলেশন করি এখানে নিচে পাবো আমরা 15 15, উপরে আমরা কত পাচ্ছি, উপরে পাচ্ছি আমরা 12 আর 3 15 আর 4 19, 19 × 24, 19 × 24, 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 8 24, ওকে। ওপর নিচে 2 দিয়ে গুণ করে দাও, 5 থাকলে না ওপর নিচে 2 দিয়ে গুণ করে দেবে, তাহলে ক্যালকুলেশন ইজি হবে। তাহলে এখানে 5 দুগুণে কত চলে আসছে, 10 চলে আসছে, তাহলে এখানে কত আসছে 19 দুগুণে 38, 38 × 8, 38 × 8, দেখো এখানে লিখেই করি 38 × 8 হচ্ছে 19 দুগুণে 38, 38 × 8 হচ্ছে, ঠিক আছে। এবার এটি যদি আমরা গুণ করি 8 8 64, 4 হবে, নিচে 10 থাকার জন্য এখানে দশমিক, হাতে আমার 6, 3 8 24 আর 6 এটা হয়ে যাবে 30, তাহলে টাইম লাগবে কত, 30.4 ঘন্টা। অপশান ডি আমাদের কারেক্ট অ্যান্সার, ক্লিয়ার। তাহলে এখানে এই পার্টটা না, এই পার্টটা রেশিও চ্যাপ্টারে যখন করাবো আরও ভালোভাবে বুঝতে পারবে, ঠিক আছে। আর এখানে যে অঙ্কগুলো করাচ্ছি না এগুলো সব তুমি দেখতে পারবে যে এগুলো সব কোয়ালিটির অঙ্ক, এরকম না যে একদম ইজি পাতি অঙ্ক করাচ্ছি, ঠিক আছে। প্রত্যেকটা অঙ্ক তোমার দেখবে যেগুলো পরীক্ষায় আসলে আটকাতো সেই টাইপের কোশ্চেন এখানে সলভ করানো হচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা পরেরটাতে আসি, আমাদের 18 নম্বর কোশ্চেন।
18 নম্বর কোশ্চেনটা আমাদের এখানে বলছে 3টি ট্যাপ আছে যথাক্রমে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারের ব্যাসের। যদি এরকম টাইপের অঙ্ক দেয় যে ট্যাপের মানে নলের ব্যাস দেওয়া আছে, ডাইরেক্ট বলে দিচ্ছি দেখো, এটা হচ্ছে সেন্টার, সেন্টারকে যখন এইভাবে ভেদ করে যাবে তখন এটাকে বলে ব্যাস, ঠিক আছে। ব্যাসের যদি অর্ধেকটা বলে তাহলে এটাকে বলে ব্যাসার্ধ, মানে ব্যাসের হাফ, আর এটা হচ্ছে পরিধি। তাহলে একটা পাইপ এই যে আছে, তাহলে এই একটা পাইপের মুখটা যত বড় হবে তত বেশি পরিমাণে জল বেরাবে। তাহলে এইসব অঙ্ক এরকম টাইপের অঙ্ক। এই অঙ্কতে কি দিতে পারে? এই অঙ্কতে 3টে জিনিস তোমার দিতে পারে। 1 নম্বর দিতে পারে হচ্ছে ব্যাস, 2 নম্বর দিতে পারে ব্যাসার্ধ, 3 নম্বর দিতে পারে হচ্ছে পরিধি। 3টের মধ্যে যাই দিক সেম কনসেপ্ট লাগবে, অ্যান্সার আসবে, কোনো কনফিউশনের ব্যাপার নেই। 3টের মধ্যে যাই দেবে সেম কনসেপ্ট লাগবে, অ্যান্সার আসবে, স্টার দিয়ে নাও, ওগুলো সব ভালো অঙ্ক। তাহলে 3টে ট্যাপের এখানে বলছে 3টে ট্যাপ আছে যথাক্রমে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটারের ব্যাস আছে এদের, ঠিক আছে। তাহলে 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার আর 4 সেন্টিমিটারের ব্যাস। ব্যাস যা আছে এইখান থেকে যদি আমরা এর ভেতর দিয়ে কতটা জল বেরায় সেই ক্ষমতাটা বার করতে হয়, সেটার জন্য কি করব, জাস্ট এটার স্কোয়ার করব। কি করব? স্কোয়ার। 2 এর স্কোয়ার করো, 2 এর স্কোয়ার করলে 4, 3 এর স্কোয়ার করো কত আসবে 9, 4 এর স্কোয়ার করো কত আসবে 16। তাহলে এর মধ্যে প্রথম ট্যাপ, দ্বিতীয় ট্যাপ আর তৃতীয় ট্যাপের ক্ষমতা হচ্ছে এত, যে প্রথমটা দিয়ে 4 লিটার জল বেরায়, পরেরটা দিয়ে 9 লিটার জল বেরায়, পরেরটা দিয়ে 16 লিটার জল বেরায়। ডাইরেক্ট এখানে যা দেওয়া থাকবে তার স্কোয়ার করে দেবে, আমাদের এখানে বেরিয়ে যাবে হচ্ছে তাদের ক্ষমতা, জল কতটা বেরায় সেটার ক্ষমতা। আর সেইটাই দেখো এই লাইনে এখানে বলা আছে, তাদের মধ্যে দিয়ে প্রবাহিত পানি এই সমানটা হবে না, প্রবাহিত পানি তাদের ব্যাসের বর্গক্ষেত্রের অনুপাতের সমান। তার মানে এটার মানে হচ্ছে তাদের ব্যাস যার যত বড় হবে তার ভেতর থেকে তত বেশি জল বেরাবে। এটাই হচ্ছে সমানুপাত, একটার সাথে একটা সমানুপাত। এই লাইনটা অতটা ইম্পর্টেন্ট না পরীক্ষায়, ঠিক আছে, তাও বোঝার খাতিরে বললাম। তো ডাইরেক্ট তুমি এটা করবে। তারপরে এবার কাজ হবে হচ্ছে সবচেয়ে বড় ট্যাপ একা একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে 81 মিনিটের আচ্ছা, সবচেয়ে বড় ট্যাপ একা একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে 81 মিনিটের মধ্যে। তার মানে যে বড় ট্যাপটা আছে যার মধ্যে দিয়ে প্রতি ঘন্টায় ধরো 16 লিটার জল বেরাচ্ছে, ঠিক আছে, ধরো প্রতি মিনিটে 16 লিটার জল বেরাচ্ছে, সেটা 81 মিনিটে পুরো ট্যাঙ্ক ভর্তি করছে। তাহলে 16 × 81 করলে টোটাল কত জল ভরছে সেটা বেরিয়ে গেল। এবার বলছে সব পাইপ একসাথে খোলা, যদি সব পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে? এখানে খোলা হয় হবে, যদি সব পাইপ একসাথে খোলা হয় ট্যাঙ্কটি পূরণ করতে কত সময় লাগবে। তাহলে সব পাইপ যদি একসাথে খোলা হয়, তাহলে 3টি পাইপ যদি একসাথে খোলা হয়, দেখো তাহলে কত জল ভরবে, দেখো 16 ভরবে, এটা পরেরটা ভরবে 9, আর এখানে পরেরটা ভরবে 4, 16 আর 4 এটা হবে হচ্ছে 20, আর 9 হচ্ছে 29। তাহলে 29 করে একসাথে জল ভরবে, তাহলে 29 দিয়ে ভাগ করে দাও। তাহলে এটার ক্যালকুলেশন করলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি, আমরা এখানে উপরে কত পাবো, নিচে পাচ্ছি আমরা 29, উপরে পাচ্ছি আমরা 16 কে 16 6, হাতে আমার 1, 8 16 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 8 16 8 16 8 একটু 8 16 128, 8 16 আমাদের এখানে হয়ে যাবে হচ্ছে 128 আর এদিকে 129, 129। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি 1296, 29 দিয়ে ভাগ করব, 30 হিসাবে ধরো, 30 হিসাবে 3 4 4 বারে তো কাটবেই, 4 দিয়ে কাটলে 4 নং এখানে হবে হচ্ছে 4 নং 36, 6 হাতে আমার 3, 4 দুগুণে 8 11। তাহলে দেখো 4 দিয়ে একটা অপশানে স্টার্ট আছে, এটাই আমাদের অ্যান্সার হবে। তাও পুরোপুরি আমি দেখি, এখানে হবে হচ্ছে 3, আর এখানে নামবে হচ্ছে 1, এখানে নামবে হচ্ছে আমাদের 6। তাহলে এখানে আবার আমাদের 4 দিয়ে তো আমাদের আবার যাবেই, মানে 44, ঠিক আছে। ক্যালকুলেশন করলে এটাই আমাদের আসবে, এর উপরে তো যাওয়া সম্ভব, 5 বারে তো যাওয়া সম্ভবই না, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে 44 20/29। ক্যালকুলেশন নিজেরা করতে পারবে, এখানে কোনো বড় ব্যাপার না এটা। নেক্সট আমার পরেরটা, এখানে ক্যালকুলেশন না, ইউনিট প্রথম ডিজিটটা দেখলেই হয়ে যেত, যে 4 বারে যাবে, 4 বারের বেশি যাবে না, তার 4 বারে একটা অপশানে আছে, তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার ভাই? 18 অ্যান্সার আমাদের অপশান ডি। নেক্সট আমরা পরেরটাতে আসি। 19 নম্বর কোশ্চেন বলছে একটি ট্যাপ 4 ঘন্টার মধ্যে একটি জলাধার পূরণ করতে পারে। এটা ভালো কোশ্চেন, স্টার দেবে, কনসেপচুয়াল কোশ্চেন। তাহলে একটা ট্যাপ যখন একা খুলে তখন 4 ঘন্টার মধ্যে ভর্তি করতে পারে। তাহলে দেখো আমরা ধরে নিচ্ছি যে টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি কত, 4 ঘন্টার মধ্যে করতে পারছে, এটা হচ্ছে প্রথম ট্যাপের টাইম হচ্ছে 4 ঘন্টা। তার মানে আমি ধরলাম যে টোটাল ট্যাঙ্কটা হচ্ছে 4 লিটারের, 4 লিটারের ট্যাঙ্ক, কত লিটার? 4 লিটার, 4 লিটার 4 ঘন্টার মধ্যে সে ভর্তি করতে পারছে। ওকে, এবার আমাদের এখানে বলছে
যে জলাধার অর্ধেক ভরাট হওয়ার পরে, তাহলে জলাধার অর্ধেক ভরাট হওয়া মানে হচ্ছে 2 লিটার ভর্তি হয়ে আছে। টোটাল টাইম লাগে হচ্ছে 4 ঘন্টা। 4 ঘন্টা টোটাল টাইম লাগে কত? 4 ঘন্টার মধ্যে পুরোটা ভর্তি করতে পারে। ঠিক আছে, আর আমি টোটাল ট্যাঙ্কটা ধরে নিলাম 4 লিটারের। ঠিক আছে, বা তুমি পরেও বুঝতে পারবে 4 লিটার কীভাবে আসছে। তাহলে টোটাল 4 ঘন্টার মধ্যে যদি ভর্তি করে, সে এখানে প্রথমে আধা একাই ভর্তি করেছে। একটা ট্যাঙ্ক 4 ঘন্টায় ভর্তি করতে পারে। এই একটা ট্যাঙ্ক আছে, এখানে আধা ভর্তি করেছে। ভালোভাবে দেখবে এখানে কতটা ভর্তি করেছে, আধা, হাফ। এরপর বলছে জলাধার অর্ধেক ভরাট হওয়ার পরে, যখন অর্ধেকটা আমাদের এখানে ভর্তি হয়ে গেল, অর্ধেক ভরাট হওয়ার পরে একই আকারের আরও 3টি ট্যাপ খোলা হলো। তাহলে একই আকারের যদি আরও 3টে ট্যাপ খোলা হয়, তার মানে আরও 3টে ট্যাপ খোলা হলো সেম, যেগুলো 4 ঘন্টার মধ্যে ভর্তি করতে পারে। এবার বলছে ট্যাঙ্কটি সম্পূর্ণ পূরণ করতে সমস্ত ট্যাপ দ্বারা কত সময় লাগবে। ভালো কোশ্চেন এটা, হ্যাঁ। তাহলে এখানে দেখো সব টাইম নেয় কত, 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা 4 ঘন্টা করে টাইম নেয়। তাহলে লসও কত আসবে? 4ই আসবে। তাহলে এফিসিয়েন্সি কত আসবে? ক্ষমতা আসবে হচ্ছে এখানে 4 দিয়ে ভাগ করলে 4কে 1, এখানে 4 দিয়ে ভাগ করলে 4কে 1, এখানেও 1 আসবে, এখানেও 1 আসবে। এটা হচ্ছে ক্ষমতা। তাহলে টোটাল ট্যাঙ্ক কত? 4 লিটারে হয়ে গেল। 4 লিটার প্রথম যে ট্যাঙ্কটা আছে সেটা একাই 2 ঘন্টা মানে অর্ধেক ভর্তি করেছে। তাহলে টোটাল 4 ঘন্টায় পুরো ভর্তি করতে পারে। তাহলে অর্ধেক 2 ইউনিট ভর্তি করতে কত টাইম লাগবে? 2 ঘন্টা। বোঝা যাচ্ছে? কোনো অসুবিধা নেই, হ্যাঁ। এখানে হচ্ছে পুরো আমাদের ধরো 4 লিটারের ট্যাঙ্ক, 4 লিটারের ট্যাঙ্ক, তার মধ্যে প্রথমটা 4 ঘন্টায় পুরোটা ভর্তি করতে পারে। ঠিক আছে, 4 ঘন্টায় পুরোটা ভর্তি করতে পারে। তাহলে আধা ঘন্টায় কতটা, মানে 2 ঘন্টায় মানে আধা কতটা ভর্তি করেছে? আধা ভর্তি করতে টাইম লাগবে হচ্ছে তার 2 ঘন্টা। ক্লিয়ার? এবার বলছে ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে সমস্ত ট্যাপ দ্বারা কত সময় লাগবে। সম্পূর্ণরূপে যদি আমরা পূরণ করতে চাই, এখানে তো 2 ঘন্টা হয়েছে, আধা ভর্তি হয়েছে 2 ঘন্টায়। আর আর আমাদের কতটা ফাঁকা? আমাদের এখনও 2 ইউনিট ফাঁকা। সেই 2 ইউনিট যদি সম্পূর্ণ 4টেই যদি একসাথে কাজ করে, তাহলে 1 2 3 4 ইউনিট করে জল ভর্তি করতে পারবে। তাহলে 4 দিয়ে ভাগ, তাহলে 2/4 মানে 1/2 বলতে পারি। এটা যদি আমরা ঘন্টায় নিই, 60 দিয়ে গুণ করব, কাটলে আমরা পাবো 30 মিনিট। তাহলে 30 মিনিট আরও টাইম লাগবে। তাহলে এখানে 2 ঘন্টা, তার সাথে আরও 30 মিনিট টাইম লাগবে। অ্যান্সার আমাদের 2 ঘন্টা 30। অপশান এ আমাদের কারেক্ট। তাহলে 19-এর আমাদের অ্যান্সার অপশান এ। নেক্সট আমরা পরেরটা আসি। আমাদের এগুলো সোজা অঙ্ক, বাট একটু পরীক্ষায় আসলে একটু কমপ্লিকেটেড লাগে, এর জন্য করে দিলাম। নেক্সট আমাদের 20 নম্বর কোশ্চেনটা বলছে 3টি পাইপ পি, কিউ এবং আর একটি ট্যাঙ্ক 30 মিনিট, 20 মিনিট এবং 10 মিনিটে পূরণ করতে পারে। ট্যাঙ্কটি খালি করা হলে, আচ্ছা 3টে পাইপ আছে পি, কিউ, আর, টাইম নেয় কত? 30 মিনিট, 20 মিনিট, 10 মিনিটে পূর্ণ করতে পারে। ট্যাঙ্কটি খালি করা হলে 3টি পাইপ খোলা হয়। ট্যাঙ্কটি খালি আছে, এখন 3টি পাইপ একসাথে খোলা হয়। তারা যথাক্রমে 3টি রাসায়নিক দ্রবণ এস, টি এবং ইউ নিঃসরণ করে। তাহলে প্রথমটা দিয়ে এস বেরাচ্ছে, একটা কোনো রাসায়নিক দ্রব্য বেরাচ্ছে এস, পরেরটা দিয়ে বেরাচ্ছে হচ্ছে টি রাসায়নিক দ্রব্য, পরেরটা দিয়ে বেরাচ্ছে ইউ রাসায়নিক দ্রব্য। এবার বলছে 3 মিনিট পরে ট্যাঙ্কে উপস্থিত পদার্থের দ্রবণ ইউ এবং মোট মিশ্রণ অনুপাত কত। তাহলে 3 মিনিট এইভাবে চলার পরে ট্যাঙ্কের মধ্যে আমার খুঁজতে হবে যে ইউ কত আছে আর 3টেই কত আছে। উপস্থিত পদার্থের দ্রবণ ইউ এবং মোট মিশ্রণ, ইউ আর ইউর সাথে এস প্লাস টি প্লাস ইউ, 3টেই ইউ আর মোট মিশ্রণ মানে হচ্ছে 3টেই কত অনুপাতে আছে সেটা বার করতে হবে। তাহলে এখানে সিম্পল আগের মতন আমাদের লসগু নিতে হবে। 30 20 10-এর লসগু আসবে 60। ক্ষমতা যদি আমরা এখানে বার করি, 30 দিয়ে কাটলে 2, 20 দিয়ে কাটলে 3, 10 দিয়ে কাটলে 6। তাহলে প্রথমটা এস যেটা আছে সেটা 1 মিনিটে, এখানে মিনিটে আছে, তার মানে 1 মিনিটে 2 লিটার ধরো এস যে রাসায়নিক পদার্থ আছে সেটা ঢালে। তারপরে কিউ যে পাইপটা আছে সেটা 3 ইউনিট ঢালে, আর ইউ যেটা আছে সেটা হচ্ছে 6 ইউনিট ধরো তরল পদার্থ ট্যাঙ্কের মধ্যে ঢালছে। এবার প্রথমে আমাদের বলছে 3 মিনিট, ঠিক আছে, 3 মিনিটে আমাদের এখানে বার করতে হবে যে 3 মিনিট কন্টিনিউ চলেছে। তাহলে ইউ 1 মিনিটে 6 লিটার ঢালে, ধরো 6 লিটার এখানে ইউ হচ্ছে ট্যাঙ্কের মধ্যে গিয়ে প্রবেশ করে। তাহলে 3 মিনিটে কত গেছে? 3 × 6 গেছে। আর পরেরটাও 3 মিনিট চলেছে, আর পরে একসাথে 3 জনই ঢুকেছে, সেটার সাথে আমাদের মিশ্রণ বার করতে বলছে। 3 জন একসাথে মানে 3 আর 2 5, 5 আর 6 11। তাহলে এখানে 11 হয়ে যাবে, × 11। ঠিক আছে, 3-এর সাথে আমাদের 3 ক্যান্সেল, তাহলে আমরা পাচ্ছি 6:11। তাহলে এখানে 3টের অনুপাত কত আছে? 6/11 আমাদের কারেক্ট অ্যান্সার। অপশান সি আমাদের কারেক্ট। ওকে,
নেক্সট আমরা পরেরটাই আসি, আমাদের 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন বলছে পাইপ এ এবং বি একসাথে কাজ করে, তাহলে তারা 24 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূরণ করতে পারে। পাইপ এ এবং বি একসাথে কাজ করে, তাহলে তারা 24 ঘন্টার মধ্যে একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। আচ্ছা ঠিক আছে, তাহলে এ প্লাস বি যদি কাজ করে তাহলে টাইম নেয় কত? 24 ঘন্টা। ওকে, যদি 8 ঘন্টা একসাথে কাজ করার পর বি বন্ধ থাকে কিন্তু এ খোলা থাকে, তাহলে এ আর বি একসাথে 8 ঘন্টা কাজ করালো, তারপরে বি বন্ধ করলাম, এ খোলা থাকলো, তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে 28 ঘন্টা সময় লাগে। এ কত সময়ের মধ্যে ট্যাঙ্কটি পূরণ করবে? ভালো অঙ্ক, স্টার দিয়ে দাও এগুলো। তাহলে এখানে দেখো নাম্বার লাইনে পুরো বিষয়টা আমি বুঝাই। এ আর বি যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে টাইম লাগে হচ্ছে 24 ঘন্টা, কিন্তু আমরা কি করলাম, যদি 8 ঘন্টা একসাথে কাজ করে, হ্যাঁ কে কে কাজ করে? এ আর বি। যদি 8 ঘন্টা একসাথে কাজ করার পর বি বন্ধ হয়ে যায়, তার মানে এ আর বি প্রথমে আমরা একসাথে 8 ঘন্টা কাজ করালাম, এখানে ধরো 8 ঘন্টা খোলা রইল, তারপরে কাকে বন্ধ করে দিচ্ছি? এখানে বি বন্ধ থাকে, তার মানে এখানে আমরা বিকে স্টপ করে দিচ্ছি, তার মানে বাকিটা এ চলছে, তাহলে ট্যাঙ্কটি 28 ঘন্টায় তাহলে ট্যাঙ্কটি পূরণ করতে 28 ঘন্টা সময় লাগে। তাহলে ট্যাঙ্কটা পুরো পূরণ হতে কত সময় লাগে? 28 ঘন্টা, 28। তাহলে এখানে আমরা দেখলাম যে এ আর বি ধরো এখানে হচ্ছে 8 ঘন্টা, লজিক্যালি পুরো ব্যাপারটা বুঝে, এখানে ধরো 8 ঘন্টা, 8 ঘন্টা এখানে চললো, আর কত ঘন্টা একসাথে যদি চলতো তাহলে ট্যাঙ্কটা পূর্ণ হয়ে যেত? টোটাল 24 ঘন্টা টাইম লাগে এ আর বি এর। তাহলে 8-এর সাথে যদি এইটুকু টাইম একসাথে তারা চলতো, মানে 16 ঘন্টা যদি একসাথে চলতো, এ আর বি যদি কন্টিনিউ চলতো, ঠিক আছে, এখানে তো 8 ঘন্টা হয়ে গেছে, আর যদি 16 ঘন্টা একসাথে চলতো তাহলে 24 ঘন্টায় পুরো ট্যাঙ্কটা দুজনেই ভর্তি করে ফেলতো। কিন্তু কোনো কারণে বিকে যেহেতু স্টপ করলাম, তাই 8 ঘন্টা চলার পরে বাকি এখান থেকে এতটা এ একা চলেছে, তাহলে কতটা? টোটাল 28 ঘন্টায় পূর্ণ হয়েছে, তাহলে 28 থেকে 8 ঘন্টা প্রথমের বাদ দাও, তাহলে 20 ঘন্টা, তার মানে এ একা লাস্টে 20 ঘন্টা চলেছে। তাহলে এ আর বি এর যেটা 16 ঘন্টায় পূর্ণ করতে পারে, এ আর বি একসাথে চলে যেটা 16 ঘন্টায় করতে পারে, কারণ 8 ঘন্টা তো এখানে দুজনই চলেছে 8 ঘন্টা, এ আর বি এর যেটা 16 ঘন্টা টাইমে লাগতো সেটাই যখন এ একা করছে, এর টাইম লাগছে কত? পুরোটা ভর্তি করতে 20 ঘন্টা। তাহলে এইখান দিয়ে আমাদের অঙ্কটা স্টার্ট হবে যে এ প্লাস বি এর যেটা 16 ঘন্টা টাইম লাগতো সেইটাই যখন এ একা করছে টাইম লাগছে কত? 20 ঘন্টা। 20 ঘন্টা কীভাবে পেলাম? 28 থেকে এ 8 বাদ দিলাম, 20 ঘন্টা। ঠিক আছে, এখান থেকে এবার আমরা এফিসিয়েন্সি পেয়ে যাব। তাহলে এফিসিয়েন্সি কীভাবে পাবো? সিম্পল, এইখানে যে টাইম আছে টাইমের উল্টো করে দাও, এফিসিয়েন্সি চলে আসবে, ওপরে 20 নিয়ে যাও, নিচে 16 নিয়ে আসো, কাটাকাটি করো, কাটাকাটি যদি আমরা করি 4 দিয়ে কাটলে 4 5 20, 4 দিয়ে কাটলে 4 4 16, তাহলে এ প্লাস বি আমরা কত পাচ্ছি? ক্ষমতা পাচ্ছি 5, এ প্লাস বি এর ক্ষমতা পাচ্ছি 5, আর এর ক্ষমতা পাচ্ছি 4। এবার এখানে দেখো এ আর বি যদি একসাথে চলে 24 ঘন্টায় পুরো ট্যাঙ্ক ভর্তি করে ফেলে, তাহলে এ আর বি এর ক্ষমতা কত? এ আর বি এর ক্ষমতা হচ্ছে একসাথে 5, তাহলে আমরা এখানে বলতে পারি এ আর বি এর ক্ষমতা একসাথে 5 ইন্টু 24 ঘন্টায় পুরোটা ভর্তি করে দেয়, তাহলে ইন্টু 24, এটা বেরিয়ে গেল টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি। আর সেটাই আমাদের বলছে এ একা কত সময় পূর্ণ করবে? এ এর ভ্যালু কত? এ এর ভ্যালু 4, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, এ কত সময় পূর্ণ করবে বলেছে, তার মানে এর ভ্যালু বার করতে হবে, তাহলে এর ভ্যালু 4 দিয়ে ভাগ, তাহলে সিম্পল 4 দিয়ে কাটলে 4 6 24, 5 6 আমাদের এখানে কত আসবে? 30, তার মানে এ যদি একা করে তাহলে 30 ঘন্টা টাইম লাগবে। 21-এর অপশান 1 আমাদের কারেক্ট। ক্লিয়ার? কনসেপচুয়াল অঙ্ক এগুলো। নেক্সট পরেরটাই আসি, দেখো 22 নম্বর কোশ্চেন বলছে সীতার বালতির ধারণ ক্ষমতা রামুর বালতির চেয়ে 3 গুণ। সীতার বালতির ধারণ ক্ষমতা রামুর বালতির চেয়ে 3 গুণ। আচ্ছা, সীতা আর রামু, এফিসিয়েন্সি দেওয়া আছে, মানে ক্যাপাসিটি দেওয়া আছে ধারণ ক্ষমতা। সীতার বালতির ধারণ ক্ষমতা রামুর বালতির 3 গুণ, তাহলে রামুর যদি বালতিতে 1 লিটার জল ধরলে সীতারটায় ধরবে 3 লিটার জল। ওকে, এতদূর কমপ্লিট। এরপর বলছে 1 সেকেন্ড, এরপর আমাদের এখানে বলছে সীতা একটি খালি ড্রাম পূর্ণ করতে 60 বার বালতি করে জল দেয়, তাহলে সীতার এক বালতিতে জল ধরে কত? 3 লিটার, 60 বালতি জল দিচ্ছে, তাহলে 3 × 60 টোটাল জল। সীতা আর রামু দুজনেই যদি একসঙ্গে ড্রামে জল ভরতে শুরু করে তাহলে কতবার জল ঢালতে হবে? দুজনেই যদি একসাথে ভরে তাহলে এক বালতিতে 4 লিটার, 3 আর 1 4 লিটার করে জল ভরবে, তাহলে 4 দিয়ে ভাগ করে দাও, 4 দিয়ে ভাগ করলে 4 15 60, 3 15 45,
তাহলে 45 বার যদি এরকমভাবে নিয়ে জল ঢালে তাহলে অ্যান্সার 45 বার যদি জল ঢালে তাহলে পুরোটা ভর্তি হয়ে যাবে, তাহলে অ্যান্সার আমাদের এ কারেক্ট। ওকে, নেক্সট আমরা পরেরটাই আসি আমাদের 23 নম্বর কোশ্চেন। 23 নম্বর কোশ্চেন আমাদের কি বলছে দেখো, একটা ইনলেট পাইপ এবং একটি আউটলেট পাইপ একটি ট্যাঙ্ক পূরণ এবং খালি করার জন্য 1 ঘন্টা পরপর খোলা হয়। এই অঙ্কগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভাই, এগুলো হ্যাঁ স্টার দিয়ে নাও। ওকে, কীরকমভাবে ইম্পর্টেন্ট দেখো, এখানে একটাই কনসেপ্ট কাজে লাগবে, অ্যান্সার আমাদের বেরিয়ে যাবে, ভালোভাবে দেখবে, কারণ সেরকম কোনো বড় টাফ জিনিস না, হ্যাবক কিছু না। একটা ইনলেট পাইপ এবং একটা আউটলেট পাইপ আছে, এরপর বলছে একটি ট্যাঙ্ক পূরণ এবং খালি করার জন্য 1 ঘন্টা পরপর খোলা হয়। তাহলে 1 ঘন্টা ইনলেট খোলা হয়, 1 ঘন্টা আউটলেটটা খোলা হয়। 1 ঘন্টা ইনলেটটা চলে, পরের ঘন্টায় আউটলেটটা চলে, এইভাবে চলতে থাকে, একবার ইনলেট একবার আউটলেট, এইভাবে চলতে থাকে। এবার বলছে ইনলেট পাইপ দিয়ে শুরু হয়, তাহলে স্টার্টিং হয় ইনলেট পাইপ দিয়ে। ইনলেট পাইপ এটি ভরতে 10.5 ঘন্টা সময় নেয়, তাহলে ইনলেট পাইপ আই ধরে নিলাম, টাইম নেয় কত, টাইম নেয় হচ্ছে 10.5 ঘন্টা। এটাকে যদি আমরা করি তাহলে আমরা পাবো 21/2, 10.5 ঘন্টা মানে কত, 21/2। এবং আউটলেট পাইপ 35 ঘন্টা টাইম নেয়, আউটলেট পাইপ ও ধরলাম, যেটা টাইম নেয় হচ্ছে 35 ঘন্টা, তার মানে 35। ওকে, আউটলেট পাইপ মানে এটা নেগেটিভ জল বার করে দিচ্ছে। এবার বলছে ট্যাঙ্ক পূরণ করতে কত সময় লাগবে, এভাবে যদি ট্যাঙ্কটা পূরণ হয় তাহলে কত সময় লাগবে। তাহলে এখানে লসগু বার করতে হবে, টোটাল ক্যাপাসিটি বার করার জন্য 21 আর 35-এর লসগু নেব। তাহলে এখানে 21 আর 35-এর যদি লসগু নিই, 35 মানে হচ্ছে 5 7 35, তাহলে আমরা এখানে পাবো 5 × 7, আর 21 মানে 3 7 21, তাহলে 7 এখানে আছে, 3 নিলে হয়ে যাবে, তাহলে এটা আমাদের লসগু। তাহলে এটা পাচ্ছি 3 7 21, 21 × 5 105, তাহলে আমরা এখানে পাচ্ছি 105, টোটাল ক্যাপাসিটি কত 105। 21 দিয়ে যদি আমরা ভাগ করি, 21 দিয়ে ভাগ করলে আমরা এখানে 5 বারে কাটবে, 5 দুগুণে 10, তাহলে এখানে আসবে 10। 35 দিয়ে যদি আমরা কাটি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 5 7 35, তাহলে এখানে আসবে 3, তার মানে এটা আসবে -3, কারণ এটা আউটলেট পাইপ খালি করে দিচ্ছে। ক্লিয়ার, তুমি বলবে ক্লিয়ার, কোনো সমস্যা নেই। এইবার আমাদের এখানে বলছে দুটো অল্টারনেটিভভাবে চালানো হচ্ছে, তাহলে প্রথমে ইনলেট চালানো হচ্ছে, এটা 10 ইউনিট জল ভরছে, পরের ঘন্টায় আউটলেট চালানো হচ্ছে, এটা 3 ইউনিট জল বার করে দিচ্ছে। তাহলে 2 ঘন্টায় কি হচ্ছে দেখো, 10-এর থেকে 3 বেরিয়ে যাচ্ছে মানে 7, তাহলে 7 লিটারই ভরছে হচ্ছে 2 ঘন্টায়, কত 2 ঘন্টায়। এইবারে এই সব অঙ্কতে মাথায় রাখবে, যেটা জল ভরে, যতটা পরিমাণে জল ভরাট করা সম্ভব, মানে একবারে 10 ইউনিট টোটাল ক্যাপাসিটি থেকে, সেই 10 ইউনিটটা যেটা পজিটিভে আছে সেই 10 ইউনিটটা মাইনাস করে নিতে হয়। তাহলে এটা নিতে হবে কত, 95। 105 থেকে 10 বাদ দিয়ে 95, তাহলে 95-এর উপর আমরা ক্যালকুলেট করব। এরকম কেন ক্যালকুলেট করব আমি শেষে বলছি, কোনো অসুবিধা নেই। তাহলে 7-এর সাথে কত গুণ করব যাতে 95-এর কাছাকাছি পৌঁছায়, দেখো 7 13 91, 7-এর সাথে যদি আমরা 13 গুণ করি 91 আসবে, আর 7 14 আমাদের এখানে আসবে 98, 7 14 আমাদের এখানে আসবে কত 98, তার মানে হচ্ছে আমাদের এখানে 95-এর থেকে, মানে 105-এর থেকে বেশি না হলেই হবে, 95-এর কাছাকাছি 14 গুণ করলে চলে যাচ্ছে, তাহলে এখানেও 14 গুণ হবে। তাহলে এখানে 98 ইউনিট কাজ হয়ে গেছে, বা জল এখানে ভরে গেছে 98, কত টাইমে, 14 দুগুণে 28 ঘন্টায়। তাহলে 105-এর মধ্যে এখানে 95 কোনো কাজে লাগবে না, তাহলে 105-এর মধ্যে যদি 105-এর মধ্যে যদি 98 যদি কাজ হয়ে যায়, তাহলে আর কতটা কাজ বাকি, মানে কতটা জায়গা ফাঁকা আছে, 105-এর থেকে 98 বাদ দিয়ে দাও, তাহলে 7 ইউনিট জায়গা আর ফাঁকা আছে। তাহলে এই যে 7 ইউনিট জায়গা যে ফাঁকা আছে, সেই 7 ইউনিট জায়গা, ফাঁকা জায়গাটা ভর্তি করতে সবসময় প্রথম জনের টার্ম আসবে, প্রথম জন আই ইনলেট পাইপ, সে এসে 10 ইউনিট কাজ করবে, তাহলে 10 যেহেতু 7-এর দিয়ে বেশি, তার জন্য এটা তলায় গিয়ে বসবে 7/10। আর এইখানে যে 28টা আছে, 28 ঘন্টা কাজ আগেই হয়ে গেছে, সেই 28টার সামনে নিয়ে বসিয়ে দাও, অ্যান্সার আমাদের 28 পূর্ণ 7/10। এবার 28 পূর্ণ 7/10 এই অপশানটা আমাদের নেই, তার মানে আমাদের এখানে কি করব, 28 ঘন্টা আর 7/10টাকে যদি আমরা ঘন্টা থেকে মিনিটে নিই, তাহলে 60 দিয়ে গুণ করব, 0 0 ক্যান্সেল, 6 7 42, তাহলে এটা 42 মিনিট, 42 মিনিট, তাহলে অ্যান্সার 28 ঘন্টা 42 মিনিট, অপশান ডি আমাদের কারেক্ট। ভালো অঙ্ক ছিল, স্টার দিয়ে নেবে, প্রত্যেকটা কোশ্চেন আজকে ইম্পর্টেন্ট। পরেরটাই আসে আমাদের 24 নম্বর কোশ্চেন। এখানে বলছে পাইপ এ এবং বি 20 মিনিট এবং 30 মিনিট, 20 মিনিট এবং 30 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। পাইপ এ 20 মিনিটে, পাইপ বি 30 মিনিটে পূর্ণ করতে পারে। এরপর আমাদের এখানে বলছে যেখানে পাইপ সি এটি 15 মিনিটে খালি করতে পারে, পাইপ সি আউটলেট পাইপ খালি করে দেয় 15 মিনিটে খালি করতে পারে। 3টি পাইপ এবিসি যথাক্রমে বিকল্পভাবে খোলা হচ্ছে, মানে অল্টারনেটিভ, প্রথমে এ খোলা হচ্ছে, পরে বি খোলা হচ্ছে, পরে সি খোলা হচ্ছে, 1 ঘন্টা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা, এটা 1 ঘন্টা হিসেবে খোলা হচ্ছে। কত সময় ট্যাঙ্কটা ভরাট হবে, তাহলে সিম্পল আমাদের লসগু নিতে হবে, লসগু আসবে 60,
20 দিয়ে ভাগ করলে 3 20 60, 30 দিয়ে ভাগ করলে 30 দুগুণে 60, 15 দিয়ে ভাগ করলে 4 15 60, -4 আসবে, তার কারণ এটা নেগেটিভ। তাহলে প্রথম ঘন্টায় এটা 3 ইউনিট ভর্তি করবে, পরের ঘন্টায় এটা বি 2 ইউনিট ভর্তি করবে, এই যে 3 ইউনিট 2 ইউনিট, পরের ঘন্টায় এটা 4 ইউনিট খালি করবে। তাহলে 3 ঘন্টায় কী হবে, 5 ভরবে, 4 বেরিয়ে যাবে, তার মানে আমাদের এখানে পাচ্ছি যে 1 ইউনিটই অ্যাকচুয়ালি ভরবে। 1 ইউনিটই ভরবে কত, 3 ঘন্টায়, 3 ঘন্টা। এবার আমরা ক্যালকুলেট কি 60-এর উপরে করব না, যদি এরকম খালি হওয়ার যদি কোনো চান্স থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যালকুলেট করব কি নেগেটিভ যদি ওয়ার্ক হয় তাহলে এখানে 3 আর 2 যেটা পজিটিভে আছে 5, সেই 5 আমরা কমিয়ে নেব। তাহলে 60-এর থেকে আমরা প্রথমে 5 কমিয়ে নেব, 5 কমালে কত, 55, 55 রেসপেক্টে আমরা ক্যালকুলেট করব। তাহলে 1 ইউনিট ভরছে 3 মিনিটে, তাহলে 55 ইউনিট ভরতে কত টাইম লাগবে, 1-এর সাথে 55 গুণ করে দাও, তাহলে বেরিয়ে যাবে, তাহলে এখানেও 55 গুণ হবে। তাহলে 55 ইউনিট ভর্তি হয়ে যাবে কত, 3 5 15 5, 3 5 15 16, 165 ঘন্টায়। এরপরে পরের ঘন্টায় সবসময় মাথায় রাখবে প্রথমজন আসবে, তাহলে প্রথমজন এ এসে 3 ইউনিট ভর্তি করবে, তাহলে এখানে পরের ঘন্টায় 1 ঘন্টায় 3 ইউনিট ভর্তি হলো। তার পরের ঘন্টায় বি এসে আরও 2 ইউনিট ভর্তি করে দেবে, আরও 1 ঘন্টা টাইম, তাহলে 55 আর এদিকে 5, তাহলে টোটাল 60 ইউনিট। তাহলে টোটাল 60 ইউনিট আমাদের কাজ, আমাদের 60 ইউনিট কমপ্লিট, আর টাইম লাগছে কত, 165 66 67, 167 মিনিট টাইম, ঘন্টা টাইম লাগছে। অ্যান্সার আমাদের, আচ্ছা মিনিটে ছিল সব এগুলো, তাহলে এটা ঘন্টা হবে না, এগুলো সব মিনিট হবে, তাহলে এটা হবে হচ্ছে সব মিনিটে, তাহলে এটাও অ্যান্সার আসবে মিনিটে, কোনো অসুবিধা নেই, ঘন্টা মিনিট কোনো অসুবিধা হবে না, 167 মিনিট। এবার আমরা এরকম 5কে কেন আমরা বিয়োগ করে নিচ্ছিলাম, আগে এই অঙ্কটা তো আমরা বিয়োগ করে নিলাম, আগের অঙ্কটা তো আমরা এরকম যেটা পজিটিভে ছিল 10 সেটা আমরা কমিয়ে নিলাম, 95 করে নিলাম, এটা কেন করলাম, কারণটা কি, লজিকটা এরকম, একটা অঙ্ক আছে বাদরের, যে 10 মিটারের একটা পোল আছে, একটা বাদর প্রথম 1 মিনিটে একটা বাদর ধরো 3 ইউনিট উঠে যায়, 3 ইউনিট ওঠে, পরের 1 মিনিটে বাদরটা কি করে, 2 ইউনিট নিচে নামে, তাহলে 1 আর 1-এ 2 মিনিটে টোটাল কি হচ্ছে, 1 আর 1-এ 2 মিনিটে টোটাল সে 3 ওঠে 2 নামে, তার মানে 1ই উঠতে পারে, ঠিক আছে। তাহলে এবার তোমাকে যদি বলি তাহলে 2 মিনিটে যদি 1 মিটার ওঠে, 1 মিটার ওঠে, তুমি বলবে 10 মিটার উঠতে তাহলে কত টাইম লাগবে, তুমি বলবে 10 দুগুণে 20 মিনিট টাইম লাগবে, তাহলে আমাদের অ্যান্সার ভুল হয়ে যাবে। তাহলে কেন ভুল হচ্ছে দেখো, প্রথমে ধরো 1 2 3 মিটার উঠলো, 1 2 মিটার নামলো, মানে 1 মিটারই উঠতে পারলো, পরে আবার 1 2 3 মিটার উঠলো, 1 2 মিটার নামলো, আবার 1 মিটার উঠতে পারলো, ঠিক আছে। পরের মিনিটে আবার 1 2 3 মিটার উঠবে, 1 2 মিটার নামবে, 1 মিটারে উঠতে পারবে, তাহলে প্রত্যেক মিনিটে 1 মিটার করে ওঠে। এরকমভাবে 7 যেটা পজিটিভে আছে, 10-এর থেকে সেই পজিটিভ মানে 3 বাদ দাও, তার মানে 7, তাহলে 7 মিটার অবধি আমরা ক্যালকুলেট করব। তাহলে 7 মিটার উঠতে তার 7 মিনিট টাইম লাগবে, 7 মিটার উঠতে তার টাইম লাগবে কত, 7 মিনিট। আর শেষের যে 8 নম্বর মিনিট, সেইটাতে দেখো এখান থেকে 7 নম্বর থেকে 8 9 10 পুরো 10 মিটার উঠেই যাবে, আর পুরো যখন তার গন্তব্যে পৌঁছে যাবে তখন আর নিচে নামার কোনো মানে দরকার পড়বে না, কারণ সে পৌঁছে গেছে। তার জন্য এখান থেকে ভর্তি হয়ে গেলে আর আমরা নেগেটিভে নিই না, মাইনাস করি না। এর জন্য কাজটা আমরা কি, যেটা এক্স্যাক্ট কাজ থাকে 10, এখানে এক্স্যাক্ট কাজ, সেই 10-এর থেকে আমরা যেটা পজিটিভে হচ্ছে সেটা আমরা কমিয়ে মানে 7 করে আমরা ক্যালকুলেট করি, বুঝা গেল। কারণ শেষে 1 লাপে দেখো 3টা উঠেই যাবে, তার জন্য শেষে এখানে জাস্ট আর 1 মিনিট টাইম লাগবে, তাহলে এখানে 8 মিনিটে পুরোটা সে পৌঁছে যাবে 10 মিটার, বুঝা গেল। জাস্ট এই একটা লজিক এখানে লাগে, এই লজিকটা বোঝার জন্য জাস্ট এখানে ডাইরেক্ট মাথায় রাখবে যেটা পজিটিভ ওয়ার্ক সেটা আমরা কমিয়ে নিচ্ছি, ঠিক আছে। জাস্ট আমাদের অ্যান্সার এইভাবে চলে আসবে। আর এরপরে তোমাদের ক্লাসগুলো আমি লাইভ করার চেষ্টা করব, ঠিক আছে।